আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় কিভাবে যাব এবং কিভাবে ফিরব এবং কিভাবে নামাজ পড়ব এবং নামাজে রাকাত ছুটে গেলে কিভাবে আদায় করব, আমরা একই ভিডিওর ভিতরে একটু ধৈর্য ধরে শিখে নিব। নামাজ পড়লাম কিন্তু নামাজ আমার হলো না, আসলে এই নামাজ পড়ার তো কোনো অর্থ নাই। এই জন্য সঠিক নিয়মে নামাজ পড়াটাই জরুরি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, আমিন। নামাজে যাওয়ার সময় রাস্তার ডাইন দিক থেকে হেঁটে হেঁটে যাব এবং উচ্চস্বরে বলতে বলতে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন আমরা কখনো আল্লাহু আকবার বলবো না। ম্যাক্সিমাম লোক এভাবে পড়ে আল্লাহু আকবার। আসলে আল্লাহু আকবার হবে না, সরেয়া ক হবে, সরেয়া গ দিয়ে হবে না। এখন নামাজ আমরা কিভাবে আদায় করব? নামাজ আদায় করার আগে নিয়ত জরুরি, কিন্তু নিয়তটা যে নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা বলে বলতে হবে তা না। আপনি বাংলা যে দেশের যে মানুষ সেই ভাষাই বলবে, আল্লাহ তাআলা সমস্ত ভাষাই অবগত আছেন। এজন্য আমরা বলতে পারি 2 রাকাত ঈদের নামাজ 6 তাকবীরের সহিত আদায় করিতেছি, এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। দাঁড়াইলাম, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বে, আমরাও সানা পড়ব। এরপরে আল্লাহু আকবার বলে হাত উঠাবে, ছেড়ে দিবে, এভাবে 3 বার। 3 বারের পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ইমাম সাহেব সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে। এরপর রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া ইমাম সাহেব সর্বপ্রথম সূরা ফাতিহা, এরপরে সূরা মিলাবে, তারপরে আল্লাহু আকবার বলে 3 বার হাত বাঁধবে, ছেড়ে দিবে। এরপরে চতুর্থ আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এভাবে করে নামাজ শেষ করবে। এবং নামাজ শেষে খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। কেউ আমরা হাঁটা চলা কথাবার্তা না বলি, চুপচাপ করে খুতবাটা শুনব। মোনাজাত আপনার ইচ্ছা, করলে করতে পারেন, না করলে না করতে পারেন, আপনি একাকিত্বভাবেই করতে পারেন। এখন যদি একটা মাসআলা জানা জরুরি, অনেকেই একটু দেরি হয়ে যায়, যাইতে পারে না, দেরি করে গেছে, রাকাত পাই নাই। যদি কেউ প্রথম রাকাতে যে দেখলো ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তো যদি সে সময় পায় যে তাকবীর দেওয়ার যদি সময় পায়, তাহলে সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার তাকবীর দিয়ে রুকুতে যাবে। রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে 3 বার, 5 বার, 7 বার, 9 বার যে কয়বার পারে। ইমাম সাহেবের সাথে যেহেতু পড়বে, ইমাম সাহেবের সামি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে দাঁড়াইতে হবে। এবং এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদা হবে না। সামি আল্লাহু একটা শব্দ, লিমান হামিদা আর একটা শব্দ। এই জন্য এভাবে পড়বো আমরা, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, এখন যদি আমরা ওই তাকবীর বলার সময় না পাই, যে রুকুতে উঠে যাবে, রাকাতটা আমার ফেল হবে, তাহলে রুকুতে আমরা চলে যাব আল্লাহু আকবার বলে। এরপরে 3 বার তাসবিহ পড়ে 3 বার আল্লাহু আকবার, তখন আর হাত বাঁধা ছাড়া যাবে না। এমনি মনে মনে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেই ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপরে যদি প্রথম রাকাত অনেকে মোটেই পাই নেই, তাহলে সে কী করবে? ইমাম সাহেবের সাথে দাঁড়াইয়া নামাজ পড়বে। দ্বিতীয় রাকাত শেষ হলো, ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরাবে, আমি দাঁড়াবো। দাঁড়ানোর পরে কি করব? আমি সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ে না, যেহেতু প্রথম রাকাত শেষ হয়েছে, আমি 3 বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এভাবে 3 বার বলে হাত ছেড়ে দিয়ে হাত বাঁধবো। হাত বেঁধে কী করব? আমি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো। মিলানোর পরে এরপরে রুকু সিজদা করে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা শেষ করে নামাজ শেষ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং পরিশেষে বলতে চাই, এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিতে পারেন। কারণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কারণ আপনি যদি পড়েন, শোনেন, আপনার সওয়াব হবে। এবং আপনার শেয়ারের মাধ্যমে যে ভাই বোন পড়বে, শিখবে,
তাদের তো সওয়াব হবেই, তাদের সওয়াবের কোনো কমতি হবে না, আপনার আমারও সওয়াব হবে। এই জন্য আমরা যখনই ইসলামী কোনো ভালো কোনো ভিডিও দেখব আমরা শেয়ার করে দিব। কত কিছুই তো শেয়ার করি, কিন্তু গুনাহ কাজে যদি সহযোগিতা করি, শেয়ার করে দেই, যে ব্যক্তি ভিডিও করে গুনাহগার হয়েছে আমিও শেয়ারের মাধ্যমে সেই গুনাহগার হইলাম। আর আপনি আমি যদি কোনো ভালো কোরআন বা ইসলামী শিক্ষামূলক কোনো ভিডিও পোস্ট করি, যে এটা পোস্ট করে ভিডিও করে যে মেহনত করে যে ভিডিওটা করেছে সে যে সওয়াব পাবে, আপনি আমি যদি এটা শেয়ার করে দেই তাহলে আপনার আমারও সেই সওয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।